দেশের একটি স্যাটেলাইট টেলিভিশনে শুরু হতে যাচ্ছে শিশু কিশোরদের নিয়ে মিউজিক রিয়েলিটি শো এসএমসি মিনি বিস্কুট প্রেজেন্টস লিটল স্টার আগামীর কণ্ঠস্বর। সম্প্রতি জমকালো আয়োজনের মধ্যে দিয়ে টেলিভিশনটির নিজস্ব স্টুডিওতে শুরু হয় এই রিয়েলিটি শো এর শুটিং। টেলিভিশনের পর্দায় প্রতি সপ্তাহে অনুষ্ঠানটি দেখা যাবে। লিটল স্টারের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফেরদাউস ওয়াহিদ, জনপ্রিয় সঙ্গীত শিল্পী সানিয়া সুলতানা লিজা এবং জিনিয়া আফরিন লুইপা। কিভাবে দেশসেরা লিটল স্টার বেছে নিচ্ছেন এই প্রসঙ্গে বিচারকরা বলেন, আমাদের আগামী দিনের জন্য শিল্পী তৈরি করা এবং বাংলাদেশের সঙ্গীত আকাশে ছড়িয়ে দেওয়া। যেভাবে আমরা কম্পিটিশন করে এসেছি, বাবা মারা ওয়েট করেছে, আমরা সারা দিন রাত পরিশ্রম করেছি, ঢাকার বাইরে থেকে এসেছি। এই যে ওরা যে সবাই বাচ্চাদেরকে নিয়ে আসছে, আমার কাছে মনে হচ্ছে আমাদের ভবিষ্যৎটা আসলে অনেক সুন্দর। কারণ আমরা যখন ছোটোবেলায় গান করতাম, আমার কাছে মনে হতো যে আমরা স্কুলে খুব এক্সট্রা প্রিভিলেজড হইতাম। প্রতিযোগিতাগুলোতে ভালো করলে তখন টিচাররা অনেক প্রাউড ফিল করতো, স্কুলকে অনেক প্রাউড করতাম। লিটল স্টারে অংশগ্রহণ করেছেন দেশ এবং দেশের বাহিরের বাংলা ভাষাভাষী 5 থেকে 15 বছর বয়সী শিশু কিশোররা। প্রায় 12,000 অডিশন থেকে প্রাথমিকভাবে বাছাই করা হয় 5,000 প্রতিযোগীকে। এরপর দ্বিতীয় ধাপে স্টুডিও অডিশনের জন্য সুযোগ পান 150 জন প্রতিযোগী শিশু কিশোর। এরপর বেছে নেওয়া হয় দেশসেরা 24 জন শিল্পীকে। এ সময় মঞ্চে এসে একে একে নিজেদের কণ্ঠের জাদু ছড়ান শিশু কিশোররা। লিটল স্টারে এসে তাদের কেমন লাগছে, উত্তরে শিশু কিশোররা বলেন, আমার খুব ভালো লাগছে এ পর্যন্ত এসে। যদি আমি নাও টিকি তাও আমি খুব খুশি। অনেক ভালো লাগছে, আর এখানে আমি যে এরকম বিচারকদের দেখতে পারবো সেটা সামনে ভাবতে পারি না। তুমি কেমন করে গান করো হে গুণী। আমার ভীষণ ভালো লাগছে, আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি, এত বড় বড় বিচারকদের সামনে গাইতে পারছি, বড় বড় মিউজিশিয়ানের সাথে আমি গান গেতে পারছি, আমার খুবই ভালো লাগছে। কেউ কেউ আবার সুমধুর কণ্ঠে গান গেয়েও শুনিয়েছেন। বেশি মনে পড়ে আমার রাত আসিলে তোমার কথা, বড় বেশি মনে পড়ে। লিটল স্টারে উপস্থাপনার অভিজ্ঞতা নিয়ে উপস্থাপক ইমতু রাতিশ ও সালসাবিলা বলেন, লিটল স্টার যারা, তারা তো বাধাহীন, আকাশের মতো বাধাহীন, মরুসঞ্চার বেদুইন। আমরা 12,000-এর বেশি প্রতিযোগী নিয়ে যাত্রা শুরু করেছিলাম। আজকে আমাদের রবীন্দ্র এবং নজরুল সঙ্গীতের স্পেশাল রাউন্ড হচ্ছে, সেখানে আমাদের সঙ্গে আছে টপ 24 লিটল স্টার। রেসপন্স আমরা শুরুর দিক থেকে খুব ভালোই পাচ্ছি। প্রতিভা তো অনেকেই আছে, প্রতিভার থেকে কে বেশি ভালো করতেছে, এক একজন ডিফারেন্ট জর্নার গান আছে। আমাদের দরকার হচ্ছে ভার্সেটাইল সিঙ্গার, যে সব ধরনের জর্নার গান গেতে পারবে, স্টেজ পারফরমেন্স করতে পারবে, লাইভে গেতে পারবে, রেডিওতে গেতে পারবে, এরকম কাউকে আমি চাচ্ছি। অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন আরজু আহমেদ। কিভাবে লিটল স্টারের শুটিং চলছে এ প্রসঙ্গে প্রযোজক আরজু বলেন, ছোট ছোট শিশুদের থেকে মেধাবীদেরকে খুঁজে বের করার জন্য এটা একটা অসাধারণ উদ্যোগ। শীঘ্রই অনুষ্ঠানটি সম্প্রচার হবে বলে জানান কর্তৃপক্ষ। পাবেল আলফি, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।